হঠাৎ করে দেশে মাজার ভাঙা নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। যারা করছেন সেই সব তৌহিদি জনতার পেছনে আন্তর্জাতিক চক্রান্ত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এক শ্রেণীর লোক চাচ্ছে নির্বাচন যাতে না হয়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মানুষ দ্বিধা বিভক্ত, কারো মাজার ভাঙা হচ্ছে, আবার কোনো লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা নবীজির শিক্ষা না। অথচ আজকে আমরা নিজেরা দ্বিধা বিভক্ত। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে দলটির নেতারা বলেন, এক গভীর চক্রান্ত চলছে, সরকারকে তা খতিয়ে দেখতে হবে। ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বর্ষে আমরা কিছুটা পাকিস্তান আমল দেখেছি, ছোট তখন তো মাজার আক্রমণের কথা শুনি, তখন তো আমরা মাজারের লাশ ছুঁয়ে দেওয়ার কথা শুনি। এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে তৌহিদি জনতার নামে। তারা এই কাজগুলো করছে, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক সরকার। আর জাতীয় পার্টির সাথে সংঘর্ষে আহত নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি সিনিয়র নেতারা। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। মারের যে ধরন, যে প্রকৃতি দেখলাম, এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে। এটা একেবারে উদ্দেশ্যমূলক ছিল। নূরের উপর ঘটনাকে উদ্দেশ্যমূলক জানিয়ে বিএনপি নেতারা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানান। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বলে জানা যায়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।